নমস্কার, বিভিন্ন ধরনের বেসিক নখের শেপ করা নিয়ে এই প্রশিক্ষণে আপনাকে স্বাগত। প্রশিক্ষণ শেষে আপনি ক্লায়েন্টের নখ বেসিক শেপ শিখে যাবেন। এখানে আপনার ক্লায়েন্টের হাত বা পা ম্যাসাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামের তালিকা দেওয়া আছে। Client chair, manicure stool, manicure table, manicure tray, manicure bowl, infrared lamp, hot plate, medium size bowl, electric manicure kit, orange wood stick, emery board, magnifying glass, cuticle pusher, cuticle clipper, nail brush, nail scissors, nail buffer, spatula, pedispa, foot file, toenail clipper, pedicure clipper, UV LED lamp. Materials: cotton, nail varnish remover, cuticle oil or cream, whitening pencil, nail varnish, cuticle remover, nail bleachers, nail strengthener, hand lotion and cream, top coat, base coat, liquid hand wash, H2O2, manicure shampoo, vegetable oil, foot cream, foot powder, paper and cotton towels. বিভিন্ন ধরনের নখের শেপ করা শেখার আগে আমাদের প্রথমে প্রাথমিক কিছু জিনিস জানতে হবে। এক একজন মানুষের নখের আকার আলাদা, নখের আকৃতি আর মাপও আলাদা হয়। কারো আঙুল লম্বা আর নখের প্লেট চওড়া হয়, আবার কারো আঙুল ছোট আর নখের প্লেট সরু হয়, নয়তো কারো নখ এই দুটো মিলিয়ে দেখা যায়। যে 5টি আকৃতি সচরাচর দেখা যায় আর গ্রাহকরা পছন্দ করেন সেগুলো হলো স্বাভাবিক, স্কোয়ার, আয়তাকার কিন্তু কোণাটা গোল, আলমন্ড আর ওভাল বা ডিম্বাকার। অন্য শেপও আছে, যেমন লিপস্টিক, স্টিলেটো, পাহাড়ের চূড়া মাউন্টেন পিক, ধার কাটা এজ, গোলাকার রাউন্ড, ব্যালেরিনা, চওড়া ওয়াইড ইত্যাদি। ওভাল শেপের নখ বেশ আকর্ষণীয় আর অনেক মহিলাই এটা পছন্দ করেন। ওভাল শেপের নখ যাদের নখের প্লেট লম্বা তাদের জন্য, আবার যাদের নখের প্লেট ছোট তাদের জন্য মানানসই হতে পারে। এই আকৃতি গোলাকার নখের হালকা মাকানো ভাব ধরে রাখার সাথে সাথে নখের দৈর্ঘ্যও বাড়িয়ে দেয়। এবার আপনি বিভিন্ন ধরনের নখের আকৃতি জেনে গেছেন, তাহলে আসুন কিভাবে নখ শেপ করতে হয় তা জেনে নেওয়া যাক। সবচেয়ে মানানসই গ্রিট বা আঁকড়ে ধরার কোনাওয়ালা ফাইলটা বেছে নিন। বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে শুরু করে বুড়ো আঙুলের দিকে যান। আপনার বাঁ হাতের বুড়ো আঙুল আর প্রথম দুটো আঙুলের মাঝে ক্লায়েন্টের আঙুলটা ধরে রাখুন। ডান হাত দিয়ে ফাইলটা ধরুন। ফাইলটা সামান্য বাঁকান যাতে উপরের দিকে বেরিয়ে থাকা নখের তলায় মূলত 30 থেকে 45 কোণ করে ফাইলিং করা যায়। বাইরের দিক থেকে মাঝখানে এনে ফাইল করুন, ডান দিক থেকে বাঁ দিকে আর বাঁ দিক থেকে ডান দিকে গিয়ে। নখের দুই পাশে দুবার ছোট টান আর লম্বা টান দিন। শুধু নখের কোণাটা ধারালো করতে ধারগুলো আলতো করে ক্রমশ সরু করে দিন। ক্লায়েন্টের নখ শেপ করার সময় কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। কখনো সামনে পিছনে করে ফাইল করবেন না, এর ফলে নখ চির ধরে তা ভেঙে যেতে পারে।
কোণার খুব ভিতরে ফাইল করবেন না, এর ফলে নখ আরও দুর্বল হয়ে যেতে পারে। নখের শেপ করার আগে সব সময় ক্লায়েন্ট কি চান তা জিজ্ঞাসা করে নিন। আসুন কিভাবে পায়ের আঙুল স্কোয়ার শেপে ফাইল করতে হয় তা এবার দেখে নেওয়া যাক। পায়ের আঙুলের থেকে পুরনো নেল পলিশ তোলা দিয়ে শুরু করুন। পায়ের পাতা পরিষ্কার করে ধুয়ে ফেলুন। একটা নেল অয়েল দিয়ে পায়ের আঙুলগুলো সাফ করুন। কিউটিকলগুলো পিছনে ঠেলে দিন। পায়ের আঙুলের নখ শুরু হওয়ার জায়গায় চারপাশে থাকা বাড়তি চামড়া ট্রিম করে ফেলুন। পায়ের আঙুলের তলা আর প্রতিটা নখের দুই ধার থেকে বাড়তি ময়লা পরিষ্কার করে নিন। একটা নেল ক্লিপার বা কাটার দিয়ে প্রতিটা নখকে পছন্দ মতো দৈর্ঘ্য পর্যন্ত কাটুন। নখগুলো খুব ছোট করে কাটবেন না। প্রতিটা নখের উপর বরাবর সোজা করে কাটুন। কোণাগুলো বাঁকাবেন না। একটা নেল ফাইল দিয়ে প্রতিটা নখ ফাইল করুন। প্রতিটা নখের উপর বরাবর ছোট দ্রুত টান দিন। পায়ের আঙুলের কোণাগুলো গোল না রেখে স্কোয়ার রাখুন। একটা নেল বাফার দিয়ে প্রতিটা নখের উপরের দিক বাফ করুন। পায়ের প্রতিটা আঙুলের তলা আর প্রতিটা নখের পাশ বরাবর কোনো নখের টুকরো রয়ে গেলে পরিষ্কার করে নিন। এবার আপনি জেনে গেছেন কিভাবে নখ শেপ করতে হয় এবং তা ব্যবহার করতে যা সামগ্রী লাগে। আসুন সেই সামগ্রী ও সরঞ্জাম দেখে নেওয়া যাক। চকচকে নয় এমন ম্যাট ফিনিশের জন্য একটা ম্যাট টপ কোট ব্যবহার করা হয়। নখের প্লেটের চারপাশটা পরিষ্কার করতে আর নখকে দেখে সেলুনের পেশাদারভাবে করা হয়েছে বোঝাতে একটা নেল পলিশ কারেক্টিং পেন ব্যবহার করা হয়। স্ট্রাইপিং টেপ হলো একটা খুব পাতলা ধাতুর টেপ যা আপনার নেল আর্টের সৌন্দর্য বাড়াতে নখে লাগিয়ে রেখে দেওয়া যেতে পারে। ট্রান্সফার ফয়েল হলো একটা ফয়েল কাগজ যা আপনি আপনার নখে পছন্দের মতো বেশ কালার দিয়ে নেল পলিশ করার সময় একটা ফুল ডিজাইন করতে পারেন। উপরে একটা স্বচ্ছ আঠা লাগানো, তারপর টেপটা চেপে ধরে তাড়াতাড়ি টেনে তুলে নিন। আপনার নখে ছোট বা বড় বিন্দু বানাতে বা অনেকগুলো গোল করে একটা ডিজাইন বানাতে ডটার টুল ব্যবহার করা হয়। এটা 1 সেকেন্ডে নিখুঁত ছোট বা বড় বিন্দু তৈরি করে। স্ট্রাইপার ব্রাশ হলো একটা ছোট পাতলা রং করার তুলি যা সরু লাইন আর খুঁটিনাটি জিনিস বানানোর জন্য ব্যবহার করা হয়। আপনার কাছে সময় না থাকলে কুল নেল আর্ট বানাতে নেল স্টিকার বা র্যাপ ব্যবহার করুন। নজর কাড়া নখের জন্য একটা আগে থেকে বানানো ডিজাইন বেছে নিন আর তা আপনার আঙুলের ডগা দিয়ে নখে চেপে ধরুন। ভালো মানের স্টেপল শেড আপনার নেল কিটে একটা শেয়ার পিঙ্ক, ক্লাসিক রেড আর ওপ্যাক সাদা আর কালো নেল পলিশ থাকতেই হবে। কেননা এগুলো যে শুধু ক্লাসিক তাই নয়, বরং নেল আর্ট বানানোর সময় এগুলো ঘন ঘন ব্যবহার করা হয়। এলইডি নেল ল্যাম্প। দোকানে পাওয়া বেশিরভাগ জেল নেল পলিশগুলো বেশি দিন রাখার জন্য নেল পলিশকে শুকোতে বা শক্ত করতে একটা এলইডি ল্যাম্প লাগে। এখন কিভাবে বেসিক নখের শেপ করতে এবং পায়ের নখ স্কোয়ার করে শেপ করতে আপনি শিখে গেছেন। ধন্যবাদ।